হ্যালো গাইস, তো দেখো আজকে আমি রান্না করব শালগম আলু দিয়ে আর ওই জটামঞ্জি, আমাদের এখানে জটামঞ্জি বলে, আর ওইটা দিয়ে মিশিয়ে একটা তরকারি করা হবে, নিরামিষ তরকারি। এখানে শালগমটারে আমরা গন্ঠিকপি বলি উড়িষ্যায়। সেই গন্ঠিকপি আর জটামঞ্জি দিয়ে আলু দিয়ে একটা সাদা তরকারি হবে, নিরামিষ তরকারি। খেতে দারুণ লাগে তরকারিটা। তো এখন দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন আমি এই যে শালগমটা কেটে নিচ্ছি। আমাদের এই কলকাতার ভাষায় কলকাতার সবজিকে যা বলেন আমরা ওগুলো বলতে পারি না, সঠিক জানিও না কোন সবজির কী নাম। আমরা উড়িষ্যায় থাকি, আমাদের প্রত্যেক সবজি প্রত্যেক কথায় উড়িষ্যার ভাষাগুলো সব আমরা ব্যবহার করি বেশিরভাগে। এই জটা মঞ্জিটাকে কি বাঙালিতে কি বলে আমরা জানি না, সিমের মঞ্জিও না কি মঞ্জি জানি না, ওইটাকে আমরা এখন জটা মঞ্জি বলি। ওইটা মিশিয়ে শালগমের সাথে তরকারিটা হবে। এখন তো শালগমটা আমি এখন কেটে নেব। এখন শালগমের খোসাগুলো ভীষণ মোটা মোটা, কাটতেও ভীষণ অসুবিধা হচ্ছে। শালগমটা কাটা হয়ে গেছে, এখন আমি আলুগুলো কেটে নেব। আলুটা ছুলে নিয়ে তারপরে কাটবো। আলুটা এখন আমি ছুলে নিচ্ছি। তরকারি এরকম তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। এই শীতের দিনে শালগমটা ভালো পাওয়া যায়, আর শীতের শালগম শীতের সব সবজি মিশিয়ে তরকারি খেতে ভীষণ ভীষণ টেস্ট হয়। তো এই যে মঞ্জিটা, এই যে বিচিটা দিয়ে রান্না হবে। তো সব একসাথে কেটে মিশিয়ে নিয়ে যাই। এখন আমি ধুয়ে পরিষ্কার করে রান্না করব। এখন এই যেগুলো নিয়ে যাই, ফ্রিজ থেকে কয়টা কাঁচা লঙ্কা বের করব। কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে তরকারিটা। কাঁচা লঙ্কা কয়টা বের করে নিলাম। এখন সবজি টবজিগুলো ধোয়াধুয়ি করে এখন রান্না বসাবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জিরে ফোড়নে দিয়ে কাঁচা লঙ্কা দিলাম। তার ভিতর দিয়ে দিচ্ছি এই যে সবজি যা কেটে রেখেছিলাম, সবজিটা দিলাম, লবণ হলুদ দিয়ে এখন এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে ভেজে নিতে হবে। শালগমটা সুন্দর করে ভেজে নেব, তারপরে তরকারিতে ঝোল দেব। এইভাবে অনেক সময় ধরে ধীরে ধীরে সুন্দর করে ভেজে নিয়েছি। শালগমের থেকে যা একটু জল বেরিয়েছে, জলটা শুকিয়ে গেছে, ভাজাও হয়ে আসছে সুন্দর। এখন একটু জিরে ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এখন মশলাটা দিয়ে আর কিছু সময় নাড়াচাড়া দিয়ে একটু দিয়ে দিলাম একটা কাঁচা এই কেটে রাখা টমেটো দিলাম। টমেটোটা দিয়ে আর একটু সময় ভেজে নেব। সুন্দর করে কষাতে হয়েছে, কষিয়ে তারপরে দিয়ে দিলাম জল, গরম জল দিয়েছি। জল দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো। শালগমটা সিদ্ধ হতে একটু সময় লাগে, আলুটা তো সিদ্ধ হয়ে যায়, শালগমটা একটু টাইম লাগে সিদ্ধ হতে। দেখো দেখতে কেমন হয়েছে, এখনও রান্না হয়নি, আবার ঢেকে রাখবো। এখন একটু ভালো করে ঘেটে ঘুটে দেবো, আলু টালুগুলো একটু ভেঙে দেব। আগে দেখতাম মাকে আলু ভেঙে দিতে তরকারির ভিতরে, আলু ভেঙে দিলে ভালো লাগে খেতে। একটু চিনি দিয়ে দিলাম, এই শালগমের তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে। আধা চামচের মতন চিনি দিয়েছি। তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন বন্ধ করে দেব গ্যাস। যে ভালো লাগলে একটা লাইক কমেন্ট